আসসালামু আলাইকুম। ইউক্রেন 12,000 সেনা নিয়ে প্রবেশ করেছে কুরস্কে। বেলগরোডে জরুরি অবস্থা জারি রাশিয়ার। ইরান ইসরায়েল সম্ভাব্য যুদ্ধ নিয়ে ঘোলাটে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। রাখাইনের রাজধানী সিত্তুই রক্ষায় প্রস্তুতি মিয়ানমার আর্মির। রোহিঙ্গা হত্যার অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। কমপক্ষে 12,000 সেনা নিয়ে ইউক্রেন আর্মি প্রবেশ করেছে রাশিয়ার কুরস্ক অঞ্চলে। রাশিয়ার হামলায় ইতোমধ্যে নিহত হয়েছে এর প্রায় অর্ধেক সেনা। বুধবার এই দাবি করেছেন আখমাত স্পেশাল ফোর্সেস রেজিমেন্টের চেচেন কমান্ডার জেনারেল আপতি আল উদিরভ। বিবিসি ও সিএনএন সহ পশ্চিমা গণমাধ্যমে বলা হয়, ইউক্রেন 1,000-এর বেশি সেনা নিয়ে কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছে। তবে এই দাবি বাতিল করে আলাউদ্দিনভ বুধবার বলেন, ইউক্রেন আর্মি 12,000 সেনা নিয়ে কুরস্কে প্রবেশ করেছে। এসব সেনাদের মধ্যে রয়েছে পোল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন সহ অনেক বিদেশি সেনা। রাশিয়ান অনেক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুরস্কে প্রবেশ করেছে বিপুল সংখ্যক ন্যাটো সেনা। আলাউদ্দিনভ বলেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেন আর্মির অভিযান বর্তমানে থামিয়ে দেওয়া হয়েছে। তারা আর সামনের দিকে অগ্রসর হতে পারছে না। ইউক্রেনকে অবশ্যই কুরস্ক থেকে তাড়িয়ে দেওয়া হবে। এখানে রাশিয়ার পরাজয়ের কোনো সুযোগ নেই। বুধবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার রাশিয়ান সেনাদের হামলায় কুরস্কে নিহত হয়েছে 270 ইউক্রেনীয় সেনা। ধ্বংস হয়েছে ইউক্রেনের 2টি ট্যাঙ্ক সহ 16টি আর্মার্ড ভেহিকেল, 13টি আর্মার্ড কমব্যাট ভেহিকেল এবং 10টি অন্যান্য সামরিক যানবাহন। মিসাইল, আর্টিলারি, যুদ্ধবিমান এবং ড্রোনের সাহায্যে রাশিয়ান আর্মি হামলা চালিয়ে যাচ্ছে কুরস্কে ইউক্রেন সেনা অবস্থান লক্ষ্য করে। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, কুরস্কে এখন পর্যন্ত রাশিয়ান হামলায় নিহত হয়েছে 2,300 ইউক্রেনীয় সেনা এবং ধ্বংস হয়েছে 37টি ট্যাঙ্ক সহ 1.5 শতাধিক সামরিক যান। রাশিয়ার গণমাধ্যমের খবরে কুরস্ক অভিযানের বিষয়ে রাশিয়ান আর্মির তীব্র সমালোচনা করে বলা হয়েছে, কোনো সন্দেহ নেই এটি ইউক্রেন আর্মির জন্য একটি বড় ধরনের সফলতা। রাশিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুরস্কের অভিযানের মাধ্যমে রেড লাইন অতিক্রম করেছে ইউক্রেন। বাইরের বিশ্ব এখনও জানে না কুরস্কে কি হতে চলেছে। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সমর্থন দিয়ে চলেছে কুরস্কে অভিযান চালানোর ক্ষেত্রে, কিন্তু ইউক্রেনের কুরস্কের অভিযান পরিণতি যে তাদের জন্য ভালো হবে না সেটি এখনও তারা উপলব্ধি করতে পারছে না। ইরান ইসরায়েল সম্ভাব্য যুদ্ধ নিয়ে ঘোলাটে অবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। 31শে জুলাই ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর থেকে ইরান হুমকি দিয়ে আসছে ইসরায়েলে হামলা মোকাবেলায় ইসরায়েল গ্রহণ করেছে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতি। ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগর এবং পারস্য উপসাগরে পাঠিয়েছে 2টি বিমানবাহী রণতরী, একটি মিনি বিমানবাহী রণতরী, একটি গাইডেড মিসাইল সাবমেরিন এবং একটি গাইডেড মিসাইল লঞ্চ ডেস্ট্রয়ার, মিসাইল ক্রুজার সহ শক্তিশালী অনেক রণতরী। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানকে ইসরায়েলে হামলা থেকে বিরত রাখার জন্য বিভিন্ন আরব দেশ এবং ব্রিটেন, ফ্রান্স, ইটালি সহ পশ্চিমা বিভিন্ন দেশের মাধ্যমে চাপ সৃষ্টির কাজ অব্যাহত রেখেছে। ইরানকে প্রলোভন দেখিয়েছে, ইসরায়েলে হামলা না করলে তার উপর থেকে তুলে নেওয়া হতে পারে কিছু নিষেধাজ্ঞা। ইরান বলেছে, গাজা যুদ্ধবিরতি হলে তারা এই হামলা থেকে সরে আসতে পারে। এই অবস্থার মধ্যে বৃহস্পতিবার থেকে দোহায় শুরু হয়েছে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। ইরান বলেছে তারা অপেক্ষা করবে দোহা আলোচনার ফলাফল পর্যন্ত। দোহা আলোচনা ব্যর্থ হলেই ইরান শুরু করতে পারে ইসরায়েলে হামলা। শেষবারের মতো এই চেষ্টায় ইসরায়েল একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল পাঠিয়েছে দোহায়, কিন্তু হামাস বলেছে তারা এখানে কোনো প্রতিনিধি দল পাঠাবে না, কারণ ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি বিষয়ে ইতিবাচক কোনো লক্ষণ দেখছেন না তারা। এর আগে অনেকবার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। ফলে যুদ্ধবিরতি নিয়ে আর কোনো তামাশায় বিশ্বাসী নয় হামাস। হামাসের এই ঘোষণার পর কাতার সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল গেছে কাতারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বুধবার টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে। এ সময় তিনি নেতানিয়াহুকে বলেন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করার জন্য। তবে ট্রাম্পের এই অনুরোধে নেতানিয়াহুর জবাব জানা যায়নি। গাজা যুদ্ধ বন্ধে বাইডেন প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যর্থতার বিরুদ্ধে ক্রমেই ক্ষোভ বাড়ছে যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে। যুদ্ধ বন্ধ না করে সর্বশেষ মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে $20 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রস্তাব পাঠায় ইসরায়েলকে $3.5 বিলিয়ন অতিরিক্ত সামরিক সহায়তা দেয়ার। এতে তীব্র ক্ষোভ বিরাজ করছে যুক্তরাষ্ট্রের অনেকের মধ্যে। বুধবার রাতে নিউ ইয়র্কে কমলা হ্যারিসের একটি নির্বাচনী জনসভায় স্মোক বোমা নিক্ষেপ করে একজন ফিলিস্তিন সমর্থক।
এই ঘটনায় কয়েক ডজন ফিলিস্তিনি সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। বাইডেন প্রশাসন বারবার মুখে বলছে তারা মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের উপর কোনো চাপ সৃষ্টি না করে তাদের অস্ত্রসহ যাবতীয় সহায়তা করে চলছে। বাইডেন প্রশাসনের এই ভণ্ডামিতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভোটারদের মধ্যে। তারই প্রতিফলন দেখা গেল বুধবার রাতে নিউ ইয়র্কে কমলা হ্যারিসের জনসভায়। অপরদিকে ইসরায়েল তীব্র হামলা অব্যাহত রেখেছে গাজার বিভিন্ন এলাকায়। সকল সমালোচনা উপেক্ষা করে নির্বিচারে হত্যা করে চলছে বেসামরিক ফিলিস্তিনিদের। নতুন করে বিভিন্ন এলাকায় জারি করেছে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশনা। গাজার মতো হত্যা এবং গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে পশ্চিম তীরেও। উত্তর ইসরায়েলে টানা হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। ইসরায়েল পাল্টা হামলা পরিচালনা করছে লেবাননের দক্ষিণে। হিজবুল্লাহ বুধবার জানিয়েছে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে তাদের 2 যোদ্ধা। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তুইর দিকে এগিয়ে যাচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি। রাজধানী সিত্তুই পতন রক্ষায় মিয়ানমার আর্মি ব্যাপক সেনা মোতায়েন করেছে আশেপাশের বিভিন্ন এলাকায়। বিভিন্ন প্রবেশ পথে নির্মাণ করেছে উঁচু দেয়াল এবং সেনা পোস্ট। বুধবার ইরাবতীর খবরে বলা হয়েছে বড় যুদ্ধের আশঙ্কায় লোকজন পালিয়ে যাচ্ছে রাজধানী ছেড়ে। তবে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীদের রাজধানী ছাড়ার অনুমতি দিচ্ছে না মিয়ানমার আর্মি। পরিচয়পত্র যাচাই ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না রাজধানীতে। এদিকে বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগ উঠেছে রোহিঙ্গা নিধনের। সম্প্রতি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের উপর নির্বিচারে হামলা চালানোর অভিযোগ করেছে রোহিঙ্গারা। এ সময় সামনে যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে আরাকান আর্মি। আরাকান আর্মির হত্যার হাত থেকে বিভিন্ন এলাকা থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশের দিকে যাত্রা করে। এ সময় বিশাল একটি রোহিঙ্গা দলের উপর ড্রোন হামলা চালিয়ে 2 শতাধিক রোহিঙ্গা হত্যার অভিযোগ পাওয়া গেছে আরাকান আর্মির বিরুদ্ধে। চলতি মাসের শুরুতে ঘটে এই ঘটনা। চলতি মাসের শুরুতে 1000-এর বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশের টেকনাফ সীমান্ত থেকে। তাদের বর্ণনায় উঠে এসেছে রাখাইনে রোহিঙ্গাদের উপর আরাকান আর্মির হত্যা ও অত্যাচারের বিষয়টি। এই নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে উদ্বেগজনক খবর। এসব খবরে বলা হয়েছে আরাকান আর্মির হাতে বর্তমানে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক ড্রোন। চীনের তৈরি এই ধরনের একটি সামরিক ড্রোনের মাধ্যমে আরাকান আর্মি হামলা করছে পলায়নরত রোহিঙ্গা দলের উপর, যাতে নিহত হয়েছে প্রায় 200 রোহিঙ্গা। এদিকে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে মিয়ানমারের বিদ্রোহীদের দিকে বিভিন্ন মাধ্যমে সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফলে জটিল এক আন্তর্জাতিক সমীকরণ সৃষ্টি হয়েছে মিয়ানমার পরিস্থিতি নিয়ে। কারণ মিয়ানমার বিদ্রোহী এবং জান্তা সরকার উভয়কে পৃষ্ঠপোষকতা করছে চীন। এই অবস্থায় চীনা সমর্থনপুষ্ট মিয়ানমার বিভিন্ন বিদ্রোহীদের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তার খবরে সৃষ্টি হয়েছে এই জটিল সমীকরণ। বিশ্লেষকদের মতে বাংলাদেশের গভীরভাবে নজর রাখা উচিত মিয়ানমার পরিস্থিতির দিকে, অন্যথায় বাংলাদেশ পড়তে পারে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।